আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন। আর থাকছে আগামী ৩-৪ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত হবে, বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীতে আবারও বাসে আগুন এবং সবশেষ জানিয়ে দেব, জবি ছাত্রদলের দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত 12। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা তুলে নেওয়া হবে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বাচনের মামলা করেছে, আমরা সেই পথে হাঁটতে চাই না, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের 5 আগস্টে বলেছিলেন, আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সে পথে আমরা এগোতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়, নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়। এমন সময় মির্জা ফখরুলের যে আওয়ামী লীগ থেকে সব মামলা তুলে নেওয়ার ঘোষণাটা আসলো, যখন সামনে 13 নভেম্বর সারা দেশে লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ। তারা মূলত সারা দেশকে অচল করে দিয়ে এই ইন্টারিম সরকারের পতন ঘটাতে চায়। কারণ 13 তারিখ শেখ হাসিনার হত্যা মামলার রায়ের দিন ধার্য করা হবে, আর এই দিনটাকে সামনে রেখে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছে এবং সারা দেশে কিছু না কিছু বাস্তব চিত্র তারা আগ থেকেই দেখাচ্ছে। দেশ রাজধানীর এখানে ওখানে বিভিন্নখানে আগুন দেওয়া হচ্ছে, ককটেল হামলা করা হচ্ছে, কাপড় পরে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল দিচ্ছে। বিভিন্নখানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং অন্যান্যরাও মিলে সেখানে মিছিল দিচ্ছে। সেই সময় মির্জা ফখরুল সাহেব বগুড়া ঠাকুরগাঁয়ে সেখানে এক সভায় গিয়ে তিনি বললেন যে, আওয়ামী লীগের উপর যত মামলা করা হয়েছে সেই সব ধরনের মামলা আমরা তুলে নেব। আমরা ক্ষমতায় গেলে আমরা একটা শান্তির দেশ চাই, আমরা একটা সমৃদ্ধির দেশ চাই, মিলেমিশে থাকতে চাই। এখান থেকে বোঝা যায় যে মিলে গেছে বিএনপি এবং আওয়ামী লীগ। এদিকে রাজধানীতে আবারও বাসে আগুন। রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটছে। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে গতকাল সোমবার গভীর রাতে রাজধানী যাত্রাবাড়ি 2টি এবং উত্তরা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এর আগে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত আরও 3টি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। সাংবাদিকদের আইন উপদেষ্টা বলেন, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসে। আগামী 3-4 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে, এ ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম, কিন্তু প্রত্যাশা করেই আমরা বসে থাকিনি, নিজেদের মতো কাজ করছি। সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করেছি তা আগামী 3-4 দিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে পারবেন। তিনি বলেন, আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করছি। সব দলের প্রত্যাশার প্রতি সমন্বয় ঘটিয়ে দেশের এবং জনগণের স্বার্থে যা করার দরকার সেটা আমরা করতে যাচ্ছি। এদিকে জবি ছাত্রদলের দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত 12। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রদলের দু গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 12 জন শিক্ষক শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও ইসলামিক স্টাডিজ বিভাগের
চেয়ারম্যানের কক্ষের সামনে সংঘর্ষের এসব ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক সদস্য কাজী জিয়াউদ্দিন বাসেতের অনুসারী গ্রুপ এবং সুমন সর্দার গ্রুপের নেতাকর্মীরা। আহতদের মধ্যে রয়েছেন মার্কেটিং বিভাগের মোসামিউদ্দিন সাজিদ, আল আমিন, প্রত্যয়, ইব্রাহিম জনি, জাহিদ, আশরাফুল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদি ও বাংলা বিভাগের 26 সহ অনেকে। জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় সোমবার সকালে। বিশ্ববিদ্যালয়ে আসুন্না পরিবহনের বাসে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাজিদ ও তার বন্ধুরা গল্প করছিলেন। তখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদি তাদের কথা বলতে নিষেধ করে এবং হুমকি দেন, তোমাকে দ্বিতীয় গেটে ঝুলিয়ে রাখবো। পরে সাদি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট ও হলে গিয়েও সাজিদের খোঁজ নেন। মঙ্গলবার দুপুরে দ্বিতীয় গেটের সামনে সাজিদ দাঁড়িয়ে থাকলে সাদি ও তার সহযোগীরা গিয়ে তার উপর অতিরিক্ত হামলা চালান। সাজিদকে বাঁচাতে গেলে আল আমিন, প্রত্যয়, ইব্রাহিম ও সাজিদও মারধরের শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত সিনিয়র নেতারা বাধা দিলেও হামলাকারী তাদের কথায় কর্ণপাত করেনি। প্রথম দফা সংঘর্ষের পর শান্ত চত্বরে ফের দ্বিতীয় দফা হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে চেয়ার ছুঁড়ে মারার সময় আল আমিনের মুখে গুরুতর আঘাত লাগে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া টিম, শিক্ষক সমিতি, সাধারণ সম্পাদক অধ্যাপক ও মোহাম্মদ রইস উদ্দিন এবং আহ্বায়ক মেহেদি হাসান হিমেল মধ্যস্থতায় এগিয়ে আসেন। পরিস্থিতি শান্ত করতে ডক্টর রইস উদ্দিনের কক্ষে সালিশ বসানো হয়। তবে সালিশ চলাকালে তৃতীয় দফায় আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষক নঈম সিদ্দিকী সহ কয়েকজন শিক্ষক আহত হন। ভাঙচুর হয় শিক্ষক রইসের কক্ষের জানালা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপাচার্য ও কোষাধ্যক্ষ ঘটনাস্থলে পৌঁছান। প্রত্যক্ষদর্শীরা জানান, সাজিদ দ্বিতীয় গেটের সামনে এক নেতার সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে সাদির অনুসারীরা এসে তাকে আঘাত করতে শুরু করেন। ছাত্রদের সিনিয়র নেতাকর্মীরা ঠেকাতে গেলে তাদের সামনে পিটুনি চলে। ওই সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ নঈম আক্তার সিদ্দিকী, ফেরদৌস হোসেন ও মাহাদি হাসান জুয়েল সহ কয়েকজন শিক্ষকও আহত হন। শাখা ছাত্রের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার দাবি করেছেন, আসুন্না হলের বাসের ঘটনাকে কেন্দ্র করে দু বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হতাহতি হয়েছে। এতে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়। তবে ছাত্রদের নাম প্রকাশে একজন নেতা বলছেন, এটি নিছক বিভাগের ঘটনা নয়, বরং সংগঠনের ভেতরের প্রভাব প্রতিপত্তির লড়াইয়ের ফল। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাজিদ বলেন, গতকাল সকালে আসুন্না বাসে কথা বলছিলাম। সাদি এসে ধমক দিয়ে বলে, তোর সেকেন্ড গেটে ঝুলিয়ে রাখবো। আজকে 20 থেকে 15 জন থেকে 20 জন নিয়ে এসে আমার এবং আল আমিন, প্রত্যয়, ইব্রাহিমদের উপর হামলা করে। গতকাল হলে গিয়েও আমার খোঁজ নেয়। আহত শিক্ষার্থী আল আমিন বলেন, চেয়ার দিয়ে এভাবে মুখে আঘাত করেছে যে মুখ ফুলে গেছে, চেয়ারটাই ভেঙে গেছে। এ বিষয়ে জাবি ছাত্র দল দাবি করেছে, ঘটনাটিতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিবৃতিতে বলা হয়, আসুন্না হলের দুই শিক্ষার্থী বাসে করে আসার পথে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পরে তারা দুই বিভাগের মধ্যে ছড়িয়ে পড়ে। ছাত্র নেতারা কেবল ক্যাম্পাসে উপস্থিত থাকার সমাধানের উদ্যোগে এড়িয়ে যান।